ঠিক আছে, আমরা আজকে লাস্ট ক্লাস করছি ত্রিকোণমিতিক বৃত্তীয় চিত্রণের। তো আমি যেটা বলতে চাইছি, এখানে একটা খুব ভালো অঙ্ক আছে, মানে খুব কনসেপচুয়াল অঙ্ক, ভালো বলতে গেলে খুব কনসেপচুয়াল অঙ্ক। অনেকে এটাকে দেখে আতিপাতি মনে করবে বা কনসেপ্ট ছাড়া অঙ্কটা হয়ে যাবে, কিন্তু খুব কনসেপচুয়াল একটা জায়গা আছে অঙ্কটাতে। উদাহরণ 20 সবাই দেখব কি আছে অঙ্কটা। করেছিস না? ঠিক আছে। কট ইনভার্স রুটের মধ্যে দিয়েছে 1 + sin x, আর তারপরে আছে রুটের মধ্যেই 1 - sin x। এখানেও একই জিনিসই আছে, মাঝে শুধু একটা মাইনাস দেওয়া আছে, তাই না? এই তো পুরো অঙ্কটা। এবার এই অঙ্কটা কেন এত কনসেপচুয়াল, ভালো করে সবাই চেষ্টা করে বোঝার। আমি বারবার বোঝাবো না বুঝতে পারলে, কিন্তু বলবি এখানে সমস্যা হবে। দেখ কেন বলছে এত কনসেপচুয়াল। এই যে ধর 1 + sin x টাই আছে আমার কাছে, ঠিক আছে? তো আমি এক কাজ করছি, করেই দেখাচ্ছি এখানে। এখন আমরা এক কাজ করছি, এই যে রুটের মধ্যে 1 + sin x আছে, এর মানটা বের করার চেষ্টা করছি। ক্লাস 11 অনেকবার করেছি, আবার বলছি কি করবো তাহলে। হ্যাঁ, 1কে লিখবো cos² x/2। আচ্ছা, কেন করছি x/2টা? কারণ আমার কাছে sin x এর সূত্র কি আছে? আমার কাছে sin 2x এর সূত্র আছে 2 sin x × cos x, ঠিক আছে? কিন্তু এখানে আছে sin x, তাহলে sin x এর সূত্র কি আছে? 2 sin x/2 cos x/2। যেহেতু আমার কাছে এই সূত্রটা আছে, তার মানে যেহেতু এই কোণ দুটো x/2 দিয়ে আসছে, তাই 1টাকে তো আমি অনেক কিছু লিখতে পারি, sin² x + cos² x। sin² x/4ও লিখতে পারি, যা কিছু লিখতে পারি। কিন্তু যেহেতু আমার দরকার দেখছি x/2, তাই আমি এখানে লিখলাম sin² x/2 + cos² x/2, আর তারপরে এখানে লিখলাম 2 sin x/2 cos x/2। আশা করছি না কারো প্রবলেম আছে, ঠিক আছে? ওকে, এইবারে তাহলে কি বুঝলাম, তাহলে কেন করলাম এই যে এই x/2টা আমি বুঝতে পেরে গেছি সবাই, যে a + b² সূত্রটা আসবে। আচ্ছা, তাহলে আমরা পরের লাইনে এটাকে লিখে দিচ্ছি sin x/2 + cos x/2 তার হোল স্কোয়ার। খুবই স্বাভাবিক, যেটা রুট থেকে বেরিয়ে এসে sin x/2 + cos x/2 হয়ে গেল। তো এখন সবারই মনে হচ্ছে এখানে আবার কি কনসেপ্টের কি বলছেন আপনি, পাতি লাগছে। প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে এই যে 1 - sin x কে নিয়ে। এবার তোরা বলবি কি প্রবলেম এখানে? প্রবলেমটা কি আমি বলছি, 1কে আবার একই জিনিস লিখছি, sin² x/2 + cos² x/2 - 2 sin x/2 cos x/2। এবার আমার প্রশ্নটা হচ্ছে, এটাকে আমি sin x/2 - cos x/2 হোল স্কোয়ার লিখতে পারি। কেউ যদি মনে করে cos x/2 - sin x/2 হোল স্কোয়ার সূত্র লিখতে পারে, কারণ a - b তার স্কোয়ার আর b - a তার স্কোয়ার দুটোই কিন্তু একই জিনিস, ঠিক আছে? সূত্রটা একই, a² + b² - 2ab, তাই তো? তো আমি এখানে কোনটা লিখব একটু ভেবে দেখি। অ্যান্সারটা কত বলেছে? x/2, তাই তো? বাইরে আছে cot ইনভার্স, ভিতরে নিশ্চয়ই cot x/2 আসবে, বলে x/2 হয়ে যাবে। আচ্ছা, cot x/2 মানে কি? উপরে cos থাকবে, নিচে sin থাকবে, বলে cot পেয়ে যাব। একদম সবারই ক্লিয়ার হচ্ছে? হ্যাঁ, তো এবার লক্ষ্য করে দেখি, আমি এখানে এই মানটাকে লিখেছি sin x/2 + cos x/2। এই যে এই মানটাকে আমার নিশ্চয়ই এখানেও আমি এমন কিছু পাবো, যোগ করার পরে সাইনটা কাটতে হবে আমাকে। তাহলে বুঝতে পারছি, যদি আমি এইটাকে cos x/2 - sin x/2 লিখি, তাহলে কি হবে? sin কেটে যাবে, cos x/2টা পড়ে থাকবে, আমার দরকারও আছে উপরে cos x/2, সবাই বুঝতে পারছি। কিন্তু আমি এটাকেই লিখতে হবে, এটা আমি কি করে বুঝবো? কেউ যদি ভুল করে sin - cos করে বসে থাকে, ওর তো অ্যান্সার তাহলে মিলবে না, ও বেচারা করবে কি, তাই তো? তো এখানে কিন্তু এই প্রবলেমটা দূর করার জন্য আমাদেরকে কোয়েশ্চেনে একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ বলে দিয়েছে। দেখ, লক্ষ্য করে দেখ, এইটা বলে দিয়েছে না, ওইখানে খেলাটা আছে, ঠিক আছে? তো এই যে খেলাটা, কেন এই চ্যাপ্টারটা এত কনসেপচুয়াল, কেন এটা দিয়ে কেউ শুরু করে না, আস্তে আস্তে বুঝতে পারবি। দেখ, আমরা কয়েকদিন আগে একটা জিনিস বলেছিলাম, আমি বলেছিলাম যে √x² এর একটা ধর্ম আছে। কার ধর্মের সমান? এটা mod x এর ধর্মের সমান। আর ধর্মটা কি বলেছিলাম? যে এর মানটা হয়ে যাবে x যদি xটা ধনাত্মক হয়, তাই তো? সবারই মনে পড়ছে। কিন্তু যদি x ঋণাত্মক হয়, তাকে মাইনাস দিয়ে গুণ করে আমরা ধনাত্মক করব। যেমন রুট আমাদেরকে নেগেটিভ দেবে না, মডও নেগেটিভ দেয় না, দুজনের কাজ আমাদেরকে ধনাত্মক দেওয়া। এটা আমি কয়েকদিন আগে তোদেরকে ব্রাশ আপ করিয়েছিলাম, মনে করেছিলাম আরেকবার। আচ্ছা, তাহলে এবার দেখি প্রবলেমটা হচ্ছে আমি যদি এই বস্তুটাকে, ঠিক আছে, এটা লিখতে চাই, ভালো করে বুঝবো সবাই, আমার এটা লিখতে হবে, বুঝতেই পারছি আমার কোশ্চেনের রিকোয়ারমেন্ট এটাই আছে।
কিন্তু আমি যদি এটাকে এটা লিখতে চাই কখন লিখতে পারবো দেখতো, মানে বেশি কথা পাতি কথা হচ্ছে, আমি এটাকে লিখলাম মনে করি এরকম cos x/2 মাইনাস সাইন x/2 তার হোল স্কোয়ার লিখলাম। লিখার পর আমি এটা লিখতে চাইছি, আমাকে কি বলেছিল রুট এক্স স্কোয়ারকে আমি এক্স কখন লিখতে পারবো, যদি এক্সটা ধনাত্মক হয়। তার মানে এটার স্কোয়ারকে আমি এটা তখন লিখতে পারবো যদি এই মানটা ধনাত্মক হয়। তাহলে আমাকে এখন প্রমাণ করতে হবে যেটা ধনাত্মক। সবাই বুঝতে পারছি? তাহলে আমার এখন তাহলে কাজ কি থাকলো, এটাকে যদি ধনাত্মক দেখাতে পারি তাহলে এর স্কোয়ার থেকে এটাই বেরোবে, ঠিক আছে। কিন্তু কেউ যদি এটাকে সাপোজ এটা লিখে থাকতো সাইন x/2 মাইনাস কস x/2 লিখে থাকতো, তাই তো। এবার আমাকে অ্যান্সার তো এটা আমি বুঝে গেছি আগে থেকে যে অ্যান্সার তো এটাই আসবে। তার মানে কি নিশ্চয়ই এই মানটা নেগেটিভ আছে বলেই মাইনাস দিয়ে গুণ করে এটা আসবে, তাই তো। তো কেউ হয় এটাকে ধনাত্মক দেখাবে, না হয় কেউ এটাকে ঋণাত্মক দেখাবে, যে কোনো একটা, ঠিক আছে। তাহলে আমার এখন কাজ কি, হয় এটাকে ধনাত্মক দেখাবো না হয় এটাকে ঋণাত্মক দেখাবো। যদি আমি দেখাতে পারি তাহলে এই মানটাকে আমি যদি এটা লিখে থাকতাম তাহলে মাইনাস দিয়ে গুণ করে ওটা আসবে, যদি আমি এটাকে কস মাইনাস সাইন লিখে থাকতাম তাহলে যেহেতু ধনাত্মক এটাই পড়ে থাকবে। সবারই কনসেপ্টটা ক্লিয়ার হলো? আগে বলি, ঠিক আছে, আগে কনসেপ্টটা ক্লিয়ার হলো তো কেন গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। এবার বল এই চ্যাপ্টারগুলো কি সবারই মাথায় ঢুকবে, সবাই কি চাইবে প্রথমে নিতে এই চ্যাপ্টারগুলো? ছেলেটা কিছু না বলে বেরিয়ে গেল, আমার এত খারাপ লাগলো ওই দিন, কী বলবো, এত ভালো করে চেষ্টা করছি বোঝানোর তারপরেও কিছু না বলে বেরিয়ে যাচ্ছে, আজব ব্যাপার। ছাড়, দেখ তো আমার এখন টার্গেট কী তাহলে, আচ্ছা আমি যখন এটাকে লিখেই ফেলেছি সাইন x/2 মাইনাস কস x/2 থাক, এটাই থাক, ঠিক আছে, এটাই থাক, ঠিক আছে। যখন লিখেই ফেলেছি এখানে, তো আমার এখন কাজ কী হবে, এইটাকে নেগেটিভ দেখানোর কাজ হবে আমার, এইটাকে আমার এখন নেগেটিভ দেখানোটাই কাজ। ওকে ফাইন। হ্যাঁ মানে হয় আমি কস মাইনাস সাইন লিখে ওটা ধনাত্মক দেখাবো, আর না হয় সাইন মাইনাস কস লিখে এটাকে দেখাবো ঋণাত্মক। ঋণাত্মক থাকলেই তো মাইনাস দিয়ে গুণ করতে বলেছিল, তাই না? তাহলে তো মাইনাস দিয়ে গুণ করে এটা কস মাইনাস সাইন চলে আসবে, যে কোনো একটা। তুই হয় কস মাইনাস সাইনকে ধনাত্মক দেখা, না হয় এটাকে ঋণাত্মক দেখা, ব্যাপার তো একই রে বাবা, আর জিনিসটাও তো একই, মাইনাস দিয়ে গুণ করে ধনাত্মক ঋণাত্মক হয়ে যাচ্ছে। যাক দেখাই তাহলে, আমার কাজ কি এখন এটাকে ঋণাত্মক দেখানো। কী করে দেখাবো, সাইন x/2 মাইনাস কস x/2 এটাকে আমি দেখাতে চাইছি ঋণাত্মক। তো আমি কি করলাম, দুটো আছে সাইন কস যোগ বিয়োগ, বুঝতে পারছি না, আমি এটাকে হয় সাইন নয় কসে নিয়ে যাচ্ছি, ঠিক আছে। তো আমি কি করলাম, একটা √2 দিয়ে গুণ করে 1/√2 সাইন x/2 লিখলাম, মাইনাস 1/√2 কস x/2 লিখলাম। আশা করছি না কারো সমস্যা আছে। ওকে ফাইন। এবারে আমি √2টাকে রেখে দিলাম। আমি আচ্ছা এবার হয় আমি এটাকে সাইনের সূত্রে নিয়ে যেতে পারি, না হয় কসে নিয়ে যেতে পারি। কেন, এই যে আমার কাছে এই 1/√2কে আমি অনেক কিছু লিখতে পারি, cos π/4 লিখতে পারি, সাইন π/4 লিখতে পারি। অ্যাকচুয়ালি সাইন 45 আর cos 45 দুটোরই মান 1/√2, তাই তো। এবার সাইন a মাইনাস বি, তার সূত্র কি, সাইন এ কস বি, কস এ সাইন বি। তাই যদি আমি সাইন অ্যাপ্লাই করতে চাই তাহলে আমি এটাকে cos 45 লিখবো। কিন্তু যদি আমি এটা কস করতে চাই, আচ্ছা কস করা জটিলই হচ্ছে, আমি তা সাইনই করছি, ঠিক আছে। তো সাইন করতে গেলে এটা কী লিখবো, cos 45 ইন্টু সাইন x/2 মাইনাস সাইন 45 ইন্টু কস x/2 হলো। ওকে √2 এটাকে আমি লিখছি সাইন x/2 মাইনাস π/4। ডান, সাইন এ মাইনাস বি, কারো সমস্যা নেই। এবার তাহলে আমাকে দেখাতে হচ্ছে কি, নেগেটিভ দেখাতে হচ্ছে, ঠিক আছে, ভালো করে বুঝবো সবাই। আচ্ছা আমার কাছে এক্সের কত বলেছে, এক্সের রেঞ্জ কোথা থেকে কোথায়, 0 থেকে π/2 এর। আমি চাইছি এটার রেঞ্জ বের করতে, তাহলে আমি কী করবো, প্রথমে 2 দিয়ে ভাগ করবো এটাকে। তাহলে 2 দিয়ে ভাগ করলে 0 লেস দেন x/2 লেস দেন π/4 হয়ে গেল, ঠিক আছে সবারই। আচ্ছা বলেছিল মাইনাস π/4 করো, তাহলে আমি 3টাতে মাইনাস π/4 করবো, তাহলে এখানে হয়ে গেল 0 মাইনাস π/4, তার মানে কত, আলটিমেটলি মাইনাস π/4 লেস দেন x/2 মাইনাস π/4 লেস দেন π/4 মাইনাস π/4 মানে 0। একটু লক্ষ্য করে দেখি সবাই, এইটা একটা কোণ, দেখ সাইনের কোণ লাগানো আছে, হ্যাঁ ওর মানটা দেখতে পাচ্ছি আমি নেগেটিভ, মানে মাইনাস π/4 থেকে 0-র মধ্যে যে নেগেটিভ। তো এবার সাইনের মধ্যে যদি আমি নেগেটিভ কোণ দিই, সাইন কী করে, মাইনাসটাকে বাইরে বের করে দেবে, তার মানে কি মানটা আলটিমেটলি নেগেটিভ আসবে। সবাই বুঝতে পারছি, যেহেতু এই কোণটার মান আমি নেগেটিভ পেলাম, তাহলে সাইন আমাকে নেগেটিভই দিবি ওখানে, তাই তো, দেবেই তো, কনফার্ম, সবাই একদম ক্লিয়ার হলো ব্যাপারটা। ওকে তাহলে আমি লিখে দেবো যে যেহেতু এটা, তার মানে এখান থেকে আমি বুঝে গেলাম যে অত এই মানটা কিন্তু লেস দেন 0। কারণটা কি, যেহেতু আমি বলে দিচ্ছি, এই যে আমি এখানে করে দেখিয়েছি মাইনাস π/4
লেস দেন এক্স বাই টু মাইনাস পাই বাই ফোর লেস দেন জিরো। এটা ভালো করে শিখে রাখবো এই জিনিসটা, কারণ এই সেম জিনিসটা আমাদের একটা চ্যাপ্টার আছে বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু অপেক্ষক, ওখানে এই জিনিসটা আবার কাজে লাগাবো, এই কনসেপ্টটা, ঠিক আছে, এই যে নেগেটিভ পজিটিভ দেখানোটা। আচ্ছা, তো সবাই নিশ্চয়ই এই জায়গাটা খুব ভালো করে বুঝতে পারলাম, ঠিক আছে। এবার মনের মধ্যে একটু তাহলে প্রশ্ন আসছেই যে এটা নেগেটিভ আসছে, কসটা কী করে পজিটিভ চলে আসছে, একটু দেখার ইচ্ছা করছে, ঠিক আছে। মানে যদি আমি ওই যে যদি কস মানে সাইন করতাম, ওটা কি পজিটিভ আদৌ আসতো, একটু দেখি না, কনসেপ্ট অনেক শিখলাম, ঠিক আছে, একটু নাই টাইম নষ্ট হলে শিখবো জিনিসটা, বুঝতে পারছি না। তো ওইখানে কোনটা পাল্টেও যেতে পারে না, কোনটা এখানে প্লাস হয়ে যেতে পারে, ঠিক আছে। ও অ্যাকচুয়ালি ঠিকই বলছে, কিন্তু এটা তখনও তো আমি যদি যেহেতু এই কোনটা তৈরি করেছি তাই এটা হলো, যদি অন্য কোন আসে এখানে দেখা যাক, একটু দেখা যাক। আচ্ছা, যদি কস করতাম, যদি কস মাইনাস সাইন করতাম, তখন কি ধনাত্মক কেন আসতো একবার দেখে নিই, ঠিক আছে, কাজে লাগবে এগুলো আমাদের, বলে বারবার করে শেখাচ্ছি এগুলো আর কি। তো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু, আবার আমি একই জিনিস করলাম, রুট টু দিলাম, দিয়ে এই যে ওয়ান বাই রুট টু কস এক্স বাই টু করলাম মাইনাস ওয়ান বাই রুট টু সাইন এক্স বাই টু করলাম। আচ্ছা, এবার একটু বুঝি আমরা, এখানে আমি চাইলে কস এ কস বি মাইনাস সাইনে সাইন বি অ্যাপ্লাই করতে পারবো, ঠিক আছে। এবার এখানেও যদি সাইন করতে পারতাম, এখানেও পারতাম, কিন্তু যতটা সম্ভব চেষ্টা করব এক্সের আগে যেন কোনো মাইনাস না থাকে, ঠিক আছে, ক্যালকুলেশন জটিল হয়ে যাবে। যদি আমি এখানে যদি আমি এটা কী করতাম, এটাকে লিখতাম সাইন 45, তাহলে হয়ে যেত সাইন 45 মাইনাস এক্স বাই টু সূত্রটা। এবার এক্সের আগে মাইনাস হয়ে গেলে না ক্যালকুলেশন একটু ঝামেলার হয়ে যায়, দরকার নেই, এটা কষে নিয়ে যাচ্ছি আমি। তাহলে এটা কী করব, রুট টু, এটা তাহলে ডাইরেক্ট লিখবো কি, এটা হয়ে যাবে আমার কাছে কস পাই বাই ফোর প্লাস এক্স বাই টু। সবারই ক্লিয়ার হলো ব্যাপারটা। এবার দেখা যাক এই কোনটার পাল্লা কোথায় থেকে কোথায় আছে দেখে নিই আগে একটু। তাহলে জিরো লেস দেন এক্স বাই টু লেস দেন পাই বাই ফোর একটু আগে প্রমাণ করলাম, তার সঙ্গে কত যোগ করতে বলেছে আমাকে, পাই বাই ফোর যোগ করতে বলেছে, তাহলে এখানে পাই বাই ফোর যোগ করলে পাই বাই ফোর লেস দেন এক্স বাই টু প্লাস পাই বাই ফোর লেস দেন পাই বাই টু হয়ে গেল যোগ করার পর। এবার দেখ এই কোণটার মান 45 থেকে 90-এর মধ্যে, তার মানে কি কস যদি আমি লাগাই এই কোণটার সাথে সবসময় ধনাত্মক থাকবে, অলে জায়গা তো, ঠিক আছে। তাহলে কেউ এভাবেও করতে পারতো, কেউ এভাবেও করতে পারতো, যেহেতু এটা নেগেটিভ হয়ে যাচ্ছে মানে কি, এবার রুট কী করবে, এটাকে ধনাত্মক করার জন্য মাইনাস দিয়ে গুণ করবে, কারণ রুট আমাদেরকে নেগেটিভ দেয় না, বুঝতে পারলি, অসুবিধা হচ্ছে, 11-এ করিস একটু তো অসুবিধা হবেই, ঠিক আছে, চেষ্টা কর যতটা সম্ভব হচ্ছে। তো আলটিমেটলি এই মানটা কিন্তু আমাকে কী দিল, মাইনাস অফ এটা, ঠিক আছে, তার মানে কি আমি ডাইরেক্ট লিখে দেবো কস এক্স বাই টু মাইনাস সাইন এক্স বাই টু। আচ্ছা, আচ্ছা কী করে আসলো এটা, তার পিছনে কারণটা কিন্তু আমরা দেখাবো এটা, ঠিক আছে। আচ্ছা সবাই কিন্তু এটা কর, যেহেতু এটা লিখেছিলি, লেখার পর এটা একটা লিখে দিব, আর কারণটা যেহেতু বলে এই যে এই কারণটা এখানে দেখা, ঠিক আছে, কর দূর কর, তাড়াতাড়ি কর মন স্যার। না এটা কেন করতে যাবি, যে কোনো একটা হয়, এটা দেখ কারণ হিসাবে তুই না, যেহেতু আমি এখানে লিখে দিয়েছি তাই এটাই দেখাবি। যদি কস মাইনাস সাইন লিখতাম তাহলে দেখাতিস তখন আবার, ঠিক আছে, কারণ যদি এখানে কস মাইনাস সাইন লেখার ইচ্ছা করে তখন সেটা দেখাবে। কর 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 তাড়াতাড়ি কর, এরপরে করানোর আমার কিছু নাই, উপরে মানগুলো বসাবি, প্রমাণটা হবে, আর কি বলার দরকার আছে আমার কিছু, থাক আর করে নিই বাড়িতে এটা পুরোটা, ঠিক আছে। এবার নেক্সট প্রবলেম বলতে হলে আমাকে কী আছে, নেক্সট প্রবলেম বল, তাড়াতাড়ি বলতো, একদম তাড়াতাড়ি শেষ করতে একটা আজকে, তাড়াতাড়ি বল। বাইশ নাম্বারটা সংক্ষিপ্তর 22, আচ্ছা উদাহরণ ভাবছি, সংক্ষিপ্তর 22 কী আছে রে, এটা হলো না, দেখ ঠিক আছে, এই ধরনের একটা অঙ্ক দেখাবো, বাকিগুলো হয়ে যাবে, বাকি অনেকগুলো অঙ্ক আছে এই ধরনের, দেখ ঠিক, দেখ সাইন, তাকাবি সবাই, সাইন কস ইনভার্স ট্যান সেক ইনভার্স এক্স, ট্যান সেক ইনভার্স এক্স, মানটা কত হবে, রুট ওভার এটা, তাই তো। আচ্ছা দেখবো সবাই, আমরা এক ধার থেকে আসবো, ঠিক আছে। এখানে আছে সেক ইনভার্স, এখানে আছে ট্যান, এটাকে যদি ট্যান ইনভার্স লিখতে পারি, ট্যান ইনভার্স সরে যাবে, সবাই বুঝতে পারছি। তাহলে এই যে সেক ইনভার্স আমার দরকার নেই, ওর জায়গায় দরকার কী আছে, ট্যান ইনভার্স। কী করে করব, এক কাজ করছি, ধরে নিচ্ছি, ধরি সেক ইনভার্স এক্স সমান সমান আলফা, ধরলাম, ধরার পর আমরা এখান থেকে এক্সের মানটা কত পেয়ে গেলাম, সেক আলফা। একটু ভেবে দেখি, যেহেতু এটাকে আলফা ধরেছি, এটা ট্যান আলফা হয়ে গেছে এখন, তো আমাকে ট্যান আলফার মানটা বের করতে হবে, তাহলেই হয়ে যাচ্ছে, ট্যান ইনভার্সও করার দরকার নেই, কারণ ট্যান আলফা তো অলরেডি হয়ে গেছে, ট্যান আলফার মানটা বের করে নিচ্ছি। আচ্ছা দেখ, সেক আলফা যদি এক্স হয়, সবাই কিন্তু এই ত্রিভুজ দিয়েই চলাবো অঙ্ক, ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাশে ত্রিভুজ যদি এঁকে দিস কেউ ভুল বলবে না,
পুরো মার্কস পাবো আমরা, ঠিক আছে। কারণ এখান থেকে সেক থেকে আবার ট্যান বের করা, আবার সূত্র দিয়ে করতে চাপের আছে, টাইম বেশি লাগবে। ত্রিভুজটা দিয়ে করলে টাইমটা কম লাগবে, ঠিক আছে। বল সেক মানে কি হয়, বলরাম বল দেখি। হ্যাঁ, অতিভুজ বাই ভূমি, কস হয় ভূমি আর অতিভুজ, ঠিক আছে। তাহলে সেক কত হবে, অতিভুজ বাই ভূমি। তাহলে অতিভুজের মানটা কত, এক্স, আর ভূমিতে নিচে কিছু নেই মানে 1। তাহলে আমার দরকারটা কি, লম্ব। লম্বর মানটা কত হবে, রুট ওভার অতিভুজের স্কোয়ার মাইনাস লম্বর স্কোয়ার, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 1। ডান। আচ্ছা এবার বল তাহলে দেখি ট্যান আলফার মানটা কত হবে, লম্ব বাই ভূমি, তার মানে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। পেয়ে গেছি সবাই। আচ্ছা এবার যে এইটা ছিল আমার কাছে, এখন এটা কি হয়ে গেছে, সাইন কস ইনভার্স ট্যান আলফা হয়ে গেছে না। কারণ আমি তো এই জিনিসটাকে আলফা ধরেছিলাম, ঠিক আছে। তাহলে এটা আলটিমেটলি সাইন কস ইনভার্স ট্যান আলফার মানটা তো বের করে রেখেছি, এইটা হয়ে গেছে। এবার সবাই লক্ষ্য করি, আমি যদি এই যে কস ইনভার্সটাকে বিটা ধরে নিই, তাহলে আমাকে সাইন বিটার মানটা বের করতে হবে। সবারই ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা, ঠিক আছে। পরে এবার আমি কি করছি, আবার ধরে নিচ্ছি কস ইনভার্স রুট ওভার যেটা দেওয়া আছে সমান সমান বিটা। তাহলে কি এখান থেকে আমি কস বিটার মানটা বলতে পারবো রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, কস বিটার মান পেয়ে গেছি, আমাকে কার মান বের করতে হবে, সাইন বিটা। সূত্র দিয়েও করা যায়, আমাদের ত্রিভুজ দিয়েও করা যায়। তো কস মানে কি ছিল, ভূমি বাই অতিভুজ। তাহলে ভূমির মানটা কত, এইটা, আর অতিভুজটা কত হলে 1। লম্বর মানটা এখানে দেখাচ্ছি, লম্ব কত হবে, লম্ব হবে রুট ওভার অতিভুজের স্কোয়ার মানে 1 মাইনাস লিখে আমি ভূমির স্কোয়ার লিখবো, মানে এটা এক্স স্কোয়ার মাইনাস 1। ওকে, সো আলটিমেটলি পেলাম কত, 2 মাইনাস এক্স স্কোয়ার, তাই না। 1 আর 1 যোগ হয়ে যাবে 2 আর মাইনাস এক্স স্কোয়ার, রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। 1 কাটছে না স্বামী, কাটবে না, 1 যোগ হয়ে যাবে 2 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা সাইন বিটার মানটা কত পেয়ে গেলাম, সাইন বিটা কী হয়, লম্ব বাই অতিভুজ, তাহলে রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। ব্যাস, আমাকে তো এবার এইখান থেকে সাইন বিটার মানটাই বের করতে হতো, যেটা কত পেয়ে গেছি, রুট ওভার 2 মাইনাস এক্স স্কোয়ার। প্রমাণ হয়ে গেছে, ডান, ঠিক আছে। তাড়াতাড়ি করে নেয়, এই ধরনেরগুলো আর করাবো না তাহলে, ঠিক আছে। যতগুলো আছে এই ধরনের করে নিবি এবার। হ্যাঁ, কোনটা বল, সমাধান তো, সমাধান তো ওরা শুধু 1/4 মানে সেটা নাইনি, তাই তো। অঙ্কটা বল আগে কী আছে, কোন অঙ্কটা বল। দুটো অ্যান্সার আসছে কিন্তু একটা নিতে বলছিস। 35 35 সমাধান, এই সংক্ষিপ্তর তো, সংক্ষিপ্তর 35। আচ্ছা এবার দেখ তো, কেন আমি তো পাশে সাইডটা জিনিসটা করে দেখিয়েছিলাম না, কেন ভুলে যাচ্ছিস কেন। দেখ তুই সূত্রটা অ্যাপ্লাই করেছিস তো, ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই এর, তুই সেটা তখনই অ্যাপ্লাই করতে পারবি যদি এক্স প্লাস 1 আর এক্স মাইনাস 1 এদের গুণফলটা 1-এর থেকে ছোট হয়, তাহলেই করতে পারবি, ঠিক আছে। তার মানে কি, দেখ তাকা, তার মানে কি, তার মানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস 1টা 1-এর থেকে ছোট হবে, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 2টা 0-এর থেকে ছোট হবে, তাই তো। তার মানে এখান থেকে এক্স মাইনাস রুট 2 আর এক্স প্লাস রুট 2 করলি। এবার দেখ এই যে যেটা আমরা শিখিয়েছিলাম, কি করেছিলাম, দুটো ব্রেকিং পয়েন্ট, একটা হচ্ছে গিয়ে মাইনাস রুট 2, একটা রুট 2, এখানে প্লাস মাইনাস, এখানে প্লাস। কি দরকার তোর, নেগেটিভ দরকার, মানে মানটা তোর মাইনাস রুট 2 থেকে রুট 2-র মধ্যে আসতে হবে। তোর কি এসছে, মাইনাস 8টা কি মধ্যে আছে, বুঝতে পারলি কারণ, হ্যাঁ নিচেরটা বুঝতে পারলি না, এটা করাইনি। ব্রেকিং পয়েন্ট কটা, দুটো, কি মাইনাস রুট 2 একটা রুট 2। এবার দেখ মাইনাস রুট 2 থেকে ছোটো মান নেই, -3 ধর, -3 ধর, তাহলে নেগেটিভ এখানেও দিবে, এখানেও নেগেটিভ, নেগেটিভ গুণ হয়ে পজিটিভ, আর একটা বের করার পর পরেরগুলো বলেছে অল্টারনেট করে দিতে, তো মাইনাস প্লাস। তোর দরকারটা কী আছে, তোর মাইনাস কোন জায়গায় আছে, এখানে -8 কি আদৌ পড়ছে ওই জায়গাটাতে, পড়ছে না তো, তাহলে অ্যান্সার কোনটা লিখবি, ওই একটা যেটা 1-এর 4 এসছে ওটাই লিখবি। হলো, ক্লিয়ার হলো ব্যাপারটা। নেক্সট 31-এর 3 নম্বর। এটা হলো না, দেখ আমি হিন্দি দিচ্ছি, দেখ টাকা আমি হিন্দি দিচ্ছি। দেখ একটু বল কী আছে বল তো, সাইন ইনভার্স প্লাস সাইন ইনভার্স 12/x সমান π/2। দেখ যে এখানে অ্যাপ্লাই করে দেবে সূত্র সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স মরে গেল, ঠিক আছে। কারণ সূত্রতে বাজে রুট ফুট কত কি হয়ে যাবে,
হ্যাঁ টেনে নিয়ে গিয়ে অ্যাপ্লাই করতে পারলে খুব ভালো, দরকার নেই, ওভাবে করবোই না আমি। কীভাবে করবো দেখ, আমরা যেটা করব একটাকে যে কোনো এদিকে রাখবো, অন্যটাকে ওইদিকে নিয়ে চলে যাব, ঠিক আছে? যাওয়ার পর আচ্ছা এটা ইনভার্স আছে, তো সাইন ইনভার্স 5/x এটা কি কস ইনভার্স হয়ে গেল তো নাকি? হলো। এবার হয় আমি এটাকে চেঞ্জ করে সাইন ইনভার্স করব, না হয় এটাকে চেঞ্জ করে কস ইনভার্স করব। চেঞ্জ কী করে করব? একটু আগেই তো করে দেখালাম, ঠিক আছে? কি করব, ধরে নেব কস ইনভার্স 12/x ধরে নিলাম থিটা, তো এখান থেকে কস থিটার মানটা কত পেয়ে যাব? 12/x। আমার দরকার কি আছে? সাইনে নিয়ে যাবো, সাইন থিটা দরকার আছে, তো সাইন থিটার মানটা কত হবে? সাইন থিটা এমনিতে জানি আমরা √1 - cos স্কোয়ার থিটা, তার মানে 144/x²। তার মানে যেটা পেলাম উপরে x² - 144 রুটের মধ্যে, নিচে থাকবে শুধুমাত্র x, ঠিক আছে? তাহলে দেখ এখান থেকে আমরা এটাকে লিখতে পারবো, থিটার মানটা কত হয়ে যাবে? সাইন ইনভার্স রুটের মধ্যে x² - 144 / x, আর এখানে কত হয়ে যায়? সাইন ইনভার্স 5x। পরের লাইনে এই দুটোকে থেকে সাইন দিয়ে দেবো, তাহলে কি পেয়ে গেলাম? 5/x, তার মানটা এইটা x বাড়ি চলে গেল। এবার দুদিকে বর্গ করে দে, x² এর মানটা কত আসছে? 149। তাহলে x এর মানটা খুব বাজে আসছে, কিন্তু ওটাই অ্যান্সার, ওটাই আছে কি এত বাজে? ওই ওই উদাহরণের অঙ্ক তো কই 3 নম্বরটা, এই 69 কী করবো? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ এটা 25 হয়ে যাবে তো, এটা 25 হয়ে যাবে তো, 140 আর 25 169 তেরো আসবে, ঠিক আছে? করে তাড়াতাড়ি করে নে। আমি কি সংক্ষিপ্ত 41টাও বলবো? দেখ টাকা কি আছে 41 নাম্বারটাই? ও ওখানে অ্যান্সার নেই তো নাকি? আচ্ছা ঠিক আছে, দেখ কেন নেই -13টা, ভেবে দেখবো সবাই। কি আছে এখন অ্যান্সারটা আমাদের? সাইন ইনভার্স সামথিং, আচ্ছা, আর সাইন ইনভার্স সামথিং, তাই তো? দুটোই সাইন ইনভার্স ছিল, ইকুয়ালস টু π/2 ছিল। যদি এক্স এর মানটা নেগেটিভ হয় তাহলে এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, সাইন ইনভার্সটা মাইনাসটা বাইরে বের করে দেয়। ভালো করে বুঝবো সবাই, ওখানে অ্যান্সার দুটো বেরোবে তো, +-13, নেগেটিভ নেওয়া যাবে না, আমি বলতে ভুলে গেলাম। এটা কত ছিল? 5x, এটা ছিল 12x, তাই তো? যদি আমি -13টা বসাই কী হবে? এটাও নেগেটিভ, এটাও নেগেটিভ, মানে সাইন কী করে মাইনাসটা বাইরে বের করে দেয়, তার মানে এটাও বাইরে বের করলো, এটাও বাইরে বের করলো, মানে দুটোই মান কিন্তু নেগেটিভ। তাহলে আলটিমেটলি যে মানটা আসা উচিত ছিল সেটা নেগেটিভ আসা উচিত ছিল, কিন্তু এদিকে কি নেগেটিভ আছে? পজিটিভ আছে, ওই জন্য সিদ্ধ করছে মাইনাসটা, বুঝতে পারলাম? এইদিকে নেগেটিভ, এইদিকে পজিটিভ, মিলবে কি? মিলবে না, ওই জন্য। আচ্ছা 41 সাইন ইনভার্স কস সাইন ইনভার্স এক্স, এটা পাতি অঙ্ক আছে, দেখা হয়নি। সাইন দুই দিকে সাইন নিয়ে নে, তাহলে এটা কত হয়ে গেল? কস সাইন ইনভার্স এক্স, তার মানটা সাইন π/3, ঠিক বলছি? হলো সাইন π/3 মান সাইন 60, মান কত? √3/2। আচ্ছা তাহলে আবার দুই দিকে কস ইনভার্স নিয়ে নে, তাহলে সাইন ইনভার্স এক্স এর মানটা কত হবে? কস ইনভার্স √3/2, তাই তো? এবার বলো আমাকে কস কত ডিগ্রির মান? √3/2, কস 30 ডিগ্রির মান, মানে π/6 এর মান, তাহলে এখান থেকে কত পেয়ে গেলাম? π/6। এটা কার মান ছিল? সাইন ইনভার্স এক্স এর মান এটা, তাহলে এক্স এর মানটা কত হয়ে গেল? সাইন π/6। হ্যাঁ এত সহজ অঙ্কটা আমি করে দিতে হবে, মারবো ধরে, তাড়াতাড়ি কর, না দিলাম চল। কিসের বল? 31/2 সংক্ষিপ্ত তো, উদাহরণে 31/2 ওটা বললাম তো। ও আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ ওই দেখ দেখ সমস্যাটা ওখানে একটাই, যে এইটা 1/2 + √3, তো এটা দেওয়া আছে তো। আমি না 11-এ বলেছিলাম যে tan 15-র মান কিন্তু অ্যাকচুয়ালি 2 - √3 হয়, আর এটাকে করণী করলে এটা আসে, ঠিক আছে? একে করণী করলে এটা আসবে তো, ঠিক আছে? তো tan 15 ইনভার্স লিখছি, tan 15 ডিগ্রির মান এটা হয়, এটা আমি 11-এ মুখস্থ করতে বলেছিলাম। এটা কিন্তু একই জিনিস। তো তুই যদি জানিস এটা tan 15-র মান, তারপর অঙ্কটাতে কিচ্ছু করার নাই আর, আছে কি? তারপরে সূত্র এদিক ওদিক সূত্র অ্যাপ্লাই করবি, আর কিচ্ছু না ওটা করার, করে নিস তাহলে, ঠিক আছে? শুধু এখানেই সমস্যা ছিল। আচ্ছা এবার যেটা বলছিলাম, যে আমাকে আগে ওই অঙ্কটা বললাম যেটা আমি পাঠিয়েছি গ্রুপে, তাড়াতাড়ি, ওটা ইম্পর্টেন্ট, সবাই লিখবো।
বল। cos ইনভার্স x/2 y/3 এগুলো থিটা প্রমাণ করতে বলেছে। 9x স্কোয়ার 4y স্কোয়ার, আচ্ছা 9x স্কোয়ার মাইনাস 12xy cos থিটা প্লাস 4y স্কোয়ার 36 সাইন স্কোয়ার থিটা। আচ্ছা ঠিক আছে, দেখ সবাই ইম্পর্টেন্ট অঙ্ক এটা, পরীক্ষায় স্কুলের পরীক্ষায় দেখতে পাবি অনেকবার হয়তো, ঠিক আছে। এমনিও অঙ্ক মানে আমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট অঙ্ক এটা। দেখ সবাই ভালো করে দেখ। বল, দেখ কী করে করছি দেখ। প্রথমে আমরা এখানে cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y, তার সূত্র সবাই জানি আমরা, অ্যাপ্লাই করে দিচ্ছি। সূত্রটা কী বলেছিল? cos ইন y y y y y y, ঠিক আছে। cos ইনভার্স x/2 cos ইনভার্স y/3, সূত্র বলেছিল cos ইনভার্স x ইন্টু y করো, তাহলে কী করবো আমরা? x/2 আর y/3কে গুণ করব, প্লাস থাকলে মাঝে মাইনাস দেওয়া বলেছিল, দিলাম। রুটের মধ্যে কি লিখবো? 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 4, আর এখানে রুটের মধ্যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই 9 ইকুয়ালস টু থিটা। হলো? আচ্ছা, এবার দুই দিকে কস নিয়ে নিই, তাহলে কস ইনভার্স চলে যাবে, এখানে থিটা চলে কস থিটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এখান থেকে পেলাম কত? দেখা যাক xy/6, xy/6। আচ্ছা, মাইনাস করে এই দুটোকে গুণ করতে পারবো রুটের মধ্যে, ইকুয়ালস টু কস থিটা। সবার ঠিক আছে? এবার রুটটাকে সরাতে যাচ্ছে, এখন প্রমাণে রুট ফুট নেই তো আমাদের, রুট সরাতে হবে। রুট সরাতে গেলে ওকে এদিকে এনে বর্গ করবো, খুবই স্বাভাবিক। তাহলে এক কাজ করছি, xy/6 মাইনাস কস থিটা করলাম, এটাকে ওদিকে নিয়ে গেলে প্লাস হয়ে যাবে, আর আমি গুণটা না করার চেষ্টা করছি। 1 ইন্টু 1 1 হয়ে যায়, 1 ইন্টু এটা হয়ে গেল, এটা ইন্টু এটা, তাহলে x²/4 প্লাস x²y²/36 আসলো। এটা আসলো, উভয় পক্ষে বর্গ করে পাই, লিখে দেবো। লেখার পরে কি আসবে দেখা যাক, ভালো করে বুঝবো সবাই। এটাকে বর্গ করলে x²y²/36 পেলাম, এটাকে বর্গ করলে এটা আসবে, আসবে তো? আচ্ছা, -2 ইন্টু xy/6 ইন্টু কস থিটা, আর প্লাস লিখে কস স্কোয়ার থিটা, ওকে, ইকুয়ালস টু, এটা বর্গ করলাম মানে কি রুটটা সরে গেল। একটা জিনিস কাটছে, সবাই বুঝতে পারছিস এটা? কোনটা কাটছে বলতো? 36, এটা কেটে গেল। আচ্ছা, এখনো দেখ প্রমাণটা কিন্তু আসেনি, তাই তো? আমরা কি করছি দেখ, লক্ষ্য করে দেখ একবার, 9 আর 4 নিচে আছে, তো আমি চাইছি যেন পুরোটা আমার এই ভগ্নাংশ থেকে সরে যাক। আচ্ছা, এই 2 3 6 কিন্তু কেটে গেল, আমি চাইছি যেন আমার ভগ্নাংশটা না থাকুক, ঠিক আছে। তো বেসিকে লসাগু করলে এখানে 36 আসবে, আমি 36 দিয়ে পুরোটা গুণ করে দিচ্ছি, ঠিক আছে। লসাগু করলে পরের লাইনে গুণ করলেও হবে, আমি একবারেই করছি, 36 দিয়ে পুরোটা গুণ করে দিচ্ছি। সবারই ক্লিয়ার? ঠিক আছে, তো 36 দিয়ে গুণ করলে এটা 3 12 36 হয়, তাহলে এটা হয়ে যাবে -12xy cos থিটা, নিশ্চয়ই ক্লিয়ার হচ্ছে? আচ্ছা, আর এটা হয়ে যাবে 36 cos স্কোয়ার থিটা ইকুয়ালস টু 36 মাইনাস 9 4 36 নিশ্চয়ই, আর 4 9 আবার 36, তাহলে এটা হয়ে গেল, আর ওটা তো নেই কিছু, ব্যাস। এবার যেগুলো একদিকে আছে সেগুলোকে একদিকে নিয়ে আসছি, তাহলে কত হয়ে যাবে? 9x স্কোয়ার মাইনাস 12xy cos থিটা প্লাস 4y স্কোয়ার, এদিকে আসলে 36 মাইনাস 36 cos স্কোয়ার থিটা হয়ে গেল, আর 36 কমন নিয়ে নিলে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, তার মানে 36 সাইন স্কোয়ার থিটা। প্রমাণ ডান। ইম্পর্টেন্ট অঙ্ক, ঠিক আছে, তাড়াতাড়ি করে না, একদম ঝড়ে গতিতে করবি। আচ্ছা, 9এরটা লিখে দে, HS 2022। হ্যাঁ, কোনটা বলছিলাম যেন? হ্যাঁ, দীর্ঘ নয়, সবাই লিখে রাখ। HS 2000 কত রে? 23, লিখে শুরু কর। কি আছে দেখ তো, এই কথা যে বলছিস, তা কান ধরে কিন্তু চাঁদ দেখাবো। এখন তো চাঁদ নেই, সূর্য দেখিয়ে দিব।
আচ্ছা ঠিক আছে, কস ইনভার্স কিছুটা প্রমাণ করতে বলেছে, তো আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। আচ্ছা, দিলওয়ার বলবে 2 tan ইনভার্স সূত্র কস ইনভার্স দিয়ে, 2 tan ইনভার্সের সূত্র কস ইনভার্সের দিয়ে, হ্যাট 2 tan ইনভার্স এক্স কস ইনভার্স দিয়ে, হ্যাট 1 মাইনাস এক্স স্কোয়ার বাই 1 প্লাস এক্স স্কোয়ার। কবে মুখস্থ করবি এগুলো? এর সূত্র 3টা আছে, একটা ট্যান দিয়ে, সাইন দিয়ে, একটা কস দিয়ে। সাইন দিয়ে হলে 2x বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ট্যান দিয়ে হলে 2x বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক আছে, এটা অ্যাপ্লাই করছি, তাহলে দেখবো সবাই। আচ্ছা, মনে মনে এই পুরো বস্তুটাকে এক্স ধরছি আমরা, সবাই তাকাই বোর্ডে। আমরা 2 tan ইনভার্স এক্স, তার সূত্র কি দেওয়া আছে? এটা তো আমরা মনে মনে এই পুরো বস্তুটা যেটা ব্র্যাকেটের মধ্যে লেখা আছে ওটাকে মনে মনে এক্স ধরছি। তো সূত্র কি বলেছিল আমাকে? কস ইনভার্স উপরে 1 মাইনাস এক্স স্কোয়ার করতে। এক্স স্কোয়ার মানে আমরা কি করছি? এ মাইনাস বি বাই এ প্লাস বি ট্যান স্কোয়ার এক্স বাই 2, এটা লিখলাম। আর নিচে যেটা করব 1 প্লাস এ মাইনাস বি বাই এ প্লাস বি ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2। আশা করছি না অসুবিধা আছে কারো। ঠিক আছে, জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, ওকে। এবার দেখা যাক, আমরা এবার যেটা করছি সেটা করছি লসাগু। লসাগু করলে কস ইনভার্স এ প্লাস বিটা কেটে দেবো কি একটা স্টেপে, না লসাগু করে তারপরে কাটবো? লসাগু করবো তারপরে কাটবো। আচ্ছা ঠিক আছে, দেখ তাহলে লসাগু হলো নিচে এ প্লাস বি, উপরে পেয়ে গেলাম এ প্লাস বি মাইনাস লিখে এ মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স বাই 2। ওকে, নিচে এ প্লাস বি প্লাস এ মাইনাস বি ট্যান স্কোয়ার এক্স বাই 2। ডান। ও আচ্ছা, নিচে একটা থাকবে আবার এ প্লাস বি। তাহলে এই যে এ প্লাস বি একটু পাঠিয়ে দিলাম ঘুরতে। ঠিক আছে, এবার দেখ যেটা প্রমাণ আছে সেখানে না আমি দেখতে পাচ্ছি কস ইনভার্স এ ইন্টু কস এক্স, না এরকম আছে না, প্লাস বি আর নিচে হচ্ছে এ প্লাস বি কস এক্স, এটা দেওয়া আছে। এবার এর পরে এটার পরে যেটা এখন পড়ে আছে, কি পড়ে আছে আমার কাছে? কস ইনভার্স একটা লিখছি না হলে এ প্লাস বি। হ্যাঁ, কোথায় আছিস তুই? সবাই দেখবো এত দূর, ঠিক আছে তো? এরপরে অঙ্কটা দুভাবে করা যায়। কীভাবে দেখাচ্ছি? হয় কেউ এই সূত্রটা অ্যাপ্লাই করবে, ট্যান স্কোয়ার এক্স বাই 2 সূত্র আমার কাছে আগের দিনও আমি বললাম এই সূত্রটা আছে আমার কাছে, তাই না? তাহলে এটা সূত্র একটা। আর এই সূত্র থেকেও একটা সূত্র তৈরি করা যায়, সেটা হচ্ছে কস এক্সের মান হচ্ছে আবার 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 বাই 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। এই যে কস 2 সূত্র ট্যান দিয়ে যেটা ওখান থেকে এসছে এটা। ঠিক আছে, তো কেউ এই সূত্রটা যদি ব্যবহার করতে চাই তাহলে এখানে কি করবে? ডাইরেক্ট ট্যান স্কোয়ার এক্স বাই 2 মানটা বসিয়ে দেবে, ওটা একটা পসিবিলিটি আছে। আর একটা পসিবিলিটি কী সেটা আমি করছি এখন। ঠিক আছে, দেখবো সবাই কি করে করছি। আমি যেটা করলাম ভালো করে বুঝবো সবাই, হ্যাঁ তাকায় দিকে। আমি না এ কমন নিচ্ছি, এ যদি কমন নিই তাহলে একটু টাকা আগে তো সবাই টুকবি, আগে পরে টুকবি, টাকা আগে সবাই। এ কমন নিলে এখানে এ ইন্টু 1 আছে, তাই 1 পড়ে থাকলো। আর এখানে লক্ষ্য করে দেখি মাইনাস এ ইন্টু ট্যান স্কোয়ার এক্স বাই 2, তো যেহেতু এটা কমন নিলাম তাহলে মাইনাস লিখে আমি ট্যান স্কোয়ার এক্স বাই 2 লিখলাম। সবাই বুঝতে পারছি? আচ্ছা, এবার দেখবো প্লাস লিখে আমি বিটা কমন নিচ্ছি, তো বি কমন নিলে এখানে বি এর সাথে 1 আছে, আর এটা আছে মাইনাসে মাইনাসে প্লাস বি, কিন্তু তাহলে কমন নিয়ে নিলে প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 পড়ে থাকলো। আশা করছি সবার ক্লিয়ার। ওকে, নিচেও একই জিনিস করতাম, মানে 1। এবার দেখ এর সাথে কিন্তু 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 পড়ে আছে, আর বি এর সাথে পড়ে থাকবে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। আশা করছি সবারই ক্লিয়ার হলো। এবার প্রমাণটার দিকে তাকাই। প্রমাণে কি আছে? প্রমাণ হচ্ছে আমার এইটা। তাহলে লক্ষ্য করি এর সাথে কত গুণ আছে? কস এক্স, মানে এইখানে আমার কস এক্স দরকার, এখানে এটা দরকারই নেই, এখানে এটা দরকার নেই, এখানে কস এক্স দরকার। সবারই ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? কেন? দেখ প্রমাণটার দিকে তাকা। কমন নিলাম কি করে হলো? দেখ না, এ আছে মাইনাস এ ট্যান স্কোয়ার এক্স বাই 2, তাহলে এটা কমন নিলাম, তাহলে 1 মাইনাস ট্যান স্কোয়ার এক্স বাই 2। আর বিটা কমন নিলে 1 প্লাস ট্যান স্কোয়ার এক্স বাই 2 হলো।
আচ্ছা দেখ এই যে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে ওই জন্য। এবার দেখ সবাই টাকা এখানে আছে কস, এখানে ফাঁকা, এখানে ফাঁকা, এখানে কস। সূত্র লেখা আছে কসের, কী লিখেছি 1 মাইনাস ট্যান স্কোয়ার বাই 1 প্লাস ট্যান স্কোয়ার। তাহলে এখানে আমার একটা বাই 1 প্লাস ট্যান স্কোয়ার দরকার। তাহলে আমি এক কাজ করছি, উপর নিচে 1 প্লাস ট্যান স্কোয়ার দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে যেখানে যেখানে দরকার ছিল না সেগুলো চলে যাবে বাইরে। ঠিক আছে, ব্যাপারটা সবাই বুঝতে পারলাম তো? চল উপর নিচে আমার লব ও হরকে আমরা 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে দাঁড়াবে যেটা সেটা হচ্ছে a ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2 1 প্লাস ট্যান স্কোয়ার x/2 প্লাস b ইন্টু 1 আর a ইন্টু 1 b ইন্টু 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2 1 প্লাস ট্যান স্কোয়ার x/2। মানটা বসিয়ে দিচ্ছি, তাহলে প্রমাণটা কমপ্লিট। কস ইনভার্স a ইন্টু কস এক্স প্লাস বি বাই এ প্লাস বি কস এক্স। ওকে, এবার কেউ কিন্তু চাইলে এই সূত্রটা থেকে এই যে এখানেই ট্যান স্কোয়ার x/2 মানটা বসিয়ে তো লসও করতে মিলে যেত, তাহলে ওইটা করলেও হতো। এখানে মানটা বসিয়ে দিতাম, তাহলে ওখান থেকে চলে আসতো। চল তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, একদম তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর, ঝরে গতিতে কর একদম। নেক্সট 12 একই ধরনের অঙ্ক, এই সূত্রগুলোই কাজে লাগিয়ে করবো। তাড়াতাড়ি দেখ, তাড়াতাড়ি দেখ, এই কথা না আর কথা না। হ্যাঁ, নাম্বার 12 দেখ সবাই, দেখ কি আছে, কস ইনভার্স cos x plus cos y divided by 1 plus cos x into cos y equals to কি দেখাতে বলেছে, equals to দেখাতে বলেছে 2 tan inverse tan x/2 tan y/2। ওকে, আমরা না এদিক থেকে এদিকে আসলে বেশি ভালো হয়, তাই না? কেন? আমার কাছে 2 tan এর সূত্র আছে cos ইনভার্স দিয়ে। ঠিক আছে, তো আমরা এক কাজ করছি, রাইট হ্যান্ড সাইড থেকে শুরু করলাম, মানে 2 tan ইনভার্স tan x/2 tan y/2। সূত্র কি বলেছে তাকাবো, cos ইনভার্স 1 মাইনাস এক্স স্কোয়ার, তার মানে এটার পুরোটার স্কোয়ার করলে কি দাঁড়াবে tan স্কোয়ার x/2 tan স্কোয়ার y/2, নিচে 1 প্লাস tan স্কোয়ার x/2 tan স্কোয়ার y/2। এবার দেখব কেউ ম্যাক্সিমাম স্টুডেন্ট কী করে, এখানে সাইন বাই কস লিখে। প্রমাণটা দেখ, আমার শুধু প্রমাণে কিন্তু শুধু কস আছে, তো সাইন বাই কস লিখলে আবার সাইনটাকে পরে কসে নিয়ে যেতে হবে। আমার কাছে রেডিমেড একটা ফর্মুলা আছে ট্যানের কস দিয়ে, তো আমি ওইটা কেন অ্যাপ্লাই করবো না? যখন আমার কাছে এটা আছে ট্যানের সূত্র কস দিয়ে, তো আমি এটাই অ্যাপ্লাই করি, সুবিধা হবে, আমার আর সাইনে নিতে হবে না পরে। ঠিক আছে, বুঝতে পারছি তো? তাহলে এই সূত্রটা অ্যাপ্লাই করছি, দেখ তাহলে কী দাঁড়াবে, কস ইনভার্স 1 মাইনাস ট্যান স্কোয়ার x/2 এর মানটা কত জানি আমরা, 1 মাইনাস কস এক্স বাই 1 প্লাস কস এক্স, আর এটা হয়ে যাবে 1 মাইনাস কস ওয়াই বাই 1 প্লাস কস ওয়াই। 1 প্লাস একই জিনিস 1 মাইনাস cos x বাই 1 প্লাস cos x, 1 মাইনাস cos y বাই 1 প্লাস cos y। হ্যাঁ, বসিয়ে দিয়েছি মানগুলো, এবার জাস্ট লসাগু করবো, তাহলে আশা করছি মিলে যাওয়া উচিত। cos ইনভার্স 1 প্লাস cos x 1 প্লাস cos y, এখানে যেটা পাবো 1 প্লাস cos x 1 প্লাস cos y মাইনাস 1 মাইনাস cos x 1 মাইনাস cos y ডিভাইডেড বাই 1 প্লাস cos x আর 1 প্লাস cos y প্লাস 1 মাইনাস cos x 1 মাইনাস cos y। হ্যাঁ, এত ঠিক আছে সবার? শুধু লসাগু করেছি আর কিচ্ছু করিনি। এবার সব ধরে 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 গুণ করবো, তাই তো? করি, কি পাচ্ছি দেখা যাক।
ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান, একটা পাবো কস এক্স, একটা পাবো কস ওয়াই, আর একটা পাবো কস এক্স ইন্টু কস ওয়াই। মাইনাস লিখে ওয়ান লিখবো, মাইনাস কস ওয়াই তাহলে প্লাস কস ওয়াই, মাইনাস কস এক্স তাহলে প্লাস কস এক্স, এটা মাইনাস কস এক্স ইন্টু কস ওয়াই। ওয়ান প্লাস কস এক্স প্লাস কস ওয়াই, কস এক্স ইন্টু কস ওয়াই, প্লাস ওয়ান মাইনাস কস এক্স মাইনাস কস ওয়াই প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই। সব লিখে দিয়েছি ধরে ধরে। চো এবার যা যা কাটছে কাটি। এখানে কাটছে কস এক্স কস ওয়াই, কস এক্স কস ওয়াই, আর একটা কাটছে ওয়ান আর ওয়ান। নিচে যেটা কাটছে সেটা হচ্ছে কস এক্স কস এক্স কস ওয়াই কস ওয়াই। চল যেগুলো পড়ে আছে লিখি। কস ইনভার্স টু কস এক্স প্লাস টু কস ওয়াই, তার মানে কমন নিয়ে নিলে কস এক্স প্লাস কস ওয়াই। আর নিচে পড়ে থাকছে ওয়ান আর ওয়ান যোগ করলে টুটা কমন নিলাম তাহলে ওয়ান, আর কস এক্স কস ওয়াই দুবার আছে, কমন নিয়ে নিলে কস এক্স কস ওয়াই পড়ে থাকলো। টু বাড়ি চলে গেল, তাহলে অ্যান্সারটা হয়ে গেল কস ইনভার্স কস এক্স প্লাস কস ওয়াই ওয়ান প্লাস কস এক্স ইন্টু কস ওয়াই। রুট হয়ে গেছে, তাড়াতাড়ি কর। জটিল না, জটিল ছিল অঙ্কটা, শুধু লসাগু আর ক্যালকুলেশন ঠিকঠাক করে করতে পারলেই অঙ্ক ঠিক আছে। হ্যাঁ 16 তাড়াতাড়ি দেখ 16। না না না, এরপর আরেকটা আছে 16, তারপরে ওই যে 31-এর 2 নাম্বারটা করে শেষ। 16 দেখ। হ্যাঁ দেখবো সবাই। এই কথা না পরে বললো, পরে কথা বলিস মনীষা, পরে কথা বলিস। হ্যাঁ এখান থেকে বলেছে থিটার মানটা এরকম কিছু একটা দিয়েছে, প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স প্রমাণ করতে বলেছে। দেখ সবাই দেখ কী করে করবো। এখানে সাইন আছে, এখানে কস হয়ে গেছে, সমস্যায় পড়ে যাচ্ছি। এক কাজ করছি, দুই দিকে সাইন করতে পারবো। কি করে করতে পারবো? এটাকে এদিকে এটাই রাখলাম। এখানে আমরা জানি যে সাইন 90 মাইনাস থিটা, সেটা কিন্তু কস থিটা হয়ে যায়, তাই না? মনে মনে থিটা ধর, এটাকে এটা পুরোটাকে থিটা ধর, তাহলে সাইন 90 মাইনাস থিটা সেটাই কস থিটা হয়। ঠিক আছে, ডান, সবারই একদম ক্লিয়ার। ওকে, দেখ দেখ দেখ, এই ঠিক আছে এটা সাইন দুদিকে এটা সাইন আছে, ও সাইন ইনভার্স নিয়ে গেলে সাইন সরে যাবে। সাইন যদি কেটে দিলি, যদি অঙ্কটা 4 নাম্বার থাকে এরকম করে 4 লিখবে, কেটে দেবে। ঠিক আছে, একদমই সাইন কাটবি না। কি করবি? আমরা কি করছি মনে মনে সাইন ইনভার্সে সংযোজন করছি দুই দিকে, বলে সাইনটা সরে যাচ্ছে আর কি। ঠিক আছে, তাহলে কি থাকবে এখানে? পাই কস থিটা। হ্যাঁ বাহ, তো তোকে তোর নাম্বার দেখে তো কেটে দেবে, বুঝতে পেরে যাবি। ঠিক আছে, হ্যাঁ দেখ এটা ঠিক আছে, সবাই বুঝতে পারছে। ঠিক আছে, ও 1 মিনিট দেখ, ভুলে একটা জিনিস, ভুল না একদিন লিখতে হবে। আচ্ছা, সাইন 90 প্লাস থিটাও তো কস থিটা হয়, সাইন 90 প্লাস থিটাও তো কস থিটা, জায়গায় সাইনেরই তো। ঠিক আছে, তাহলে এখানে আমি প্লাসটাও লিখতে পারতাম, অসুবিধা নেই কারো। ঠিক আছে, এবার এদিকে নিয়ে চলে আসছি। তাহলে কী পাচ্ছি? হ্যাঁ হ্যাঁ দুটাই, কারণ প্রমাণে দেখ প্লাস মাইনাস আছে তো। ঠিক আছে, দেখ এবার পাই কস থিটা, প্লাস মাইনাসটাকে এদিকে আনলে মাইনাস প্লাস লিখলাম, ব্যাপার একই, কেউ যদি প্লাস মাইনাস লিখে কোনো ভুল হবে না। ইকুয়ালস টু পাই/2। ঠিক আছে, পাইটা কমন নিলে সরে যাবে না, তাহলে কস থিটা মাইনাস প্লাস সাইন থিটা সমান সমান কত পেলাম? 1/2। ঠিক আছে, হ্যাঁ প্রমাণটা দেখ কী আছে, দেখ তো প্রমাণে আছে থিটা সমান সমান প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। তার মানে বেসিক্যালি আমি এখানে 2 থিটার মানটা বের করতে হবে। 2 থিটা সমান সমান সাইন, মানে সাইন 2 থিটার মানটা বের করতে হবে। আচ্ছা, এখান থেকে সাইন 2 থিটা আসবে কি করে? যদি আমি বর্গ করে দিই, বর্গ করলে একটা 2 সাইন থিটা কস থিটা পাবো, ওখান থেকে সাইন 2 থিটা পেয়ে যাবো। সবাই বুঝতে পারছি? আমি প্রমাণটা দেখে চুরিবিদ্যা কাজে লাগালাম এখানে। ঠিক আছে, অবশ্যই দেখ না, 2 দিয়ে গুণ করলাম, 2 থিটা আসছে, তার মানে কি সাইন লাগাবো, তাহলে সাইন 2 থিটা আমার দরকার। আমি তো প্রমাণটা দেখেই বুঝতে পারছি। ঠিক আছে, বুঝতে পারলাম। তাহলে এখান থেকে সাইন আসবে কি করে? বর্গ করেই আসবে, বর্গ করছি, ওই পক্ষে বর্গ করে পাই।
উভয় পক্ষে বর্গ করে পাই, তাহলে কত দাঁড়াবে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা 1/4, তাহলে প্লাস মাইনাস 2 সাইন থিটা কস থিটা সমান সমান 1/4, তার থেকে 1 বিয়োগ প্লাস মাইনাস এটা হয়ে গেল সাইন 2 থিটা, তার মানটা মাইনাস 3/4, তাহলে সাইন 2 থিটার মানটা পেয়ে গেলাম প্লাস মাইনাস 3/4, তার মানে 2 থিটার মানটা সাইন ইনভার্স প্লাস মাইনাস 3/4, সাইন ইনভার্স তো মাইনাসটা বাইরে বের করে দেয়, তাহলে থিটার মানটা হয়ে গেল প্লাস মাইনাস 1/2 সাইন ইনভার্স 3/4। প্রুফড। চল তাড়াতাড়ি কর। আচ্ছা ওই সংক্ষিপ্ত দেখ, এই দীর্ঘর সমাধানগুলো আছে না, সমাধানে 22 নাম্বারটা দেখ একটু, 22 নাম্বারটা। হ্যাঁ দেখ, সবাই দেখ, এই কথা না 22 কী আছে দেখতো, সাইন ইনভার্স এক্স, এটা ওই ব্যাচে করায়নি, ভুল হয়েছে, এটা করাতে হতো আমাকে, এটা তোরা করতে পারবি না। দেখ তারপরে দেওয়া আছে কস ইনভার্স এক্স, সাইন ইনভার্স এটাকে এদিকেই রাখলাম, কস ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স, মানে একটাকে ওদিকে নিয়ে গেলাম, সাইন ইনভার্স 1 মাইনাস এক্স π/2 মাইনাস সাইন ইনভার্স এক্স মাইনাস সাইন ইনভার্স এক্স, তার মানে 90 মাইনাস 2 সাইন ইনভার্স এক্স। এটা কার মান? এর মান। দুদিকে সাইন নিলাম, তাহলে সাইন 90 মাইনাস, হ্যাঁ কথা বলিস না, 1 মাইনাস এক্স সাইন 90 মাইনাস থিটা হয়ে যাবে কস থিটা। আচ্ছা এবার যেহেতু সমস্যা হচ্ছে আমরা সাইন ইনভার্স এক্সকে থিটা ধরে নিলাম, তাহলে এখান থেকে এক্সের মানটা হয়ে গেল সাইন থিটা। আচ্ছা ব্যাস, এবার চলে আসছি এখানে 1 মাইনাস এক্স, তার মানটা হয়ে গেছে আমার কাছে এখন কস 2 থিটা, তাহলে 1 মাইনাস এক্স কস 2 থিটা। অনেক সূত্র আছে, যেহেতু সাইন ধরেছি এখানে, এটাকে লিখলাম আমরা 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা, 1 চলে গেল, এক্সের মানটা 2 সাইন স্কোয়ার থিটা, তার মানে 2x স্কোয়ার, তাহলে 2x স্কোয়ার মাইনাস এক্সটা 0, এক্সটা কমন নিলে 2x মাইনাস 1টা 0, হয় এক্সের মানটা 0 আসবে অথবা এক্সের মানটা হাফ আসবে। অ্যান্সার কি দুটো আছে দেখতো 22টা? ঠিক আছে, করে নে, বুঝে বুঝে কর, এখানে সমস্যা আছে বলছি আমি। ঠিক আছে, লাস্ট অঙ্ক 31-এর 2 নাম্বারটা দেখ, সংক্ষিপ্ত 31-এর 2, তো করে দিলেই চাকরি আমাদের শেষ, হোমওয়ার্ক দিয়ে দেবো, বাড়ি যাবে চলে যাবে আজকে। হুম 31-এর 2 কী আছে দেখতো, সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই প্লাস সাইন ইনভার্স জেড, তার মানটা কত আছে? পাই আছে। প্রমাণ করতে কি বলেছে আমাকে? কিছু একটা অনেক বড় লম্বা চওড়া দিয়েছে, তাই তো? ঠিক আছে শুরু করি। সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই, সূত্র অ্যাপ্লাই করছি তো, তাহলে সূত্র অ্যাপ্লাই করলে সাইন ইনভার্স এক্স ইন্টু এটা প্লাস ওয়াই ইন্টু এটা সমান সমান পাই মাইনাস সাইন ইনভার্স জেড হয়ে গেল। ঠিক আছে, দুদিকে সাইন নিচ্ছি, তাহলে এক্স ইন্টু এটা প্লাস ওয়াই ইন্টু এটা ইকুয়ালস টু হয়ে গেল সাইন পাই মাইনাস সাইন ইনভার্স জেড। এটাকে আমি সাইন ইনভার্স জেড লিখে দিলাম, কারণ সবাই জানি তো সাইন 180 মাইনাস থিটা সাইন থিটাই হয়, ওই জন্য সাইন ইনভার্স জেড লিখে দিলাম, বা জেড লিখে দিচ্ছি। দেখ এখান থেকে 3টা স্টেপ কমিয়ে দিলাম কিন্তু আমি ওইখানে লিখে, ঠিক আছে, সুবিধা হবে, নাহলে অঙ্কটা বোর্ডে ধরবে না, অনেক লম্বা অঙ্ক। তো আলটিমেটলি এবার রুটগুলো সরাতে হবে এক এক করে। তো এক কাজ করলাম, এক্স ইন্টু এটাকে এদিকে রাখলাম, জেডটাকে এদিকে নিয়ে এসে এইটাকে ওদিকে নিয়ে গেলাম,
ঠিক আছে, একটা রুট সরাই আপাতত আমরা, উভয় পক্ষে বর্গ করে পাই। তাহলে যেটা হবে এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস 2xz 1 মাইনাস ওয়াই স্কোয়ার 1 মাইনাস এক্স স্কোয়ার। ডান। ওকে, এরপরে যেটা করছি আমরা সেটা হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার 2xz 1 মাইনাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। হ্যাঁ, এইটা কেটে গেল। এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার 2xz রুটের মধ্যে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। আবার যেহেতু আমাকে বর্গ করতে হবে কারণ রুট থাকা যাবে না, তাই বর্গ করে দিলাম। একবার তাকিয়ে না, হ্যাঁ তারপরে করবি তো টুকবি। এই স্টেটের ভাষায় তাকিয়ে না, একবার বর্গ করছি, ঠিক আছে। তো এখানে আছে এটার পুরোটা বর্গ করছি, তাহলে সূত্র কী হবে? এ স্কোয়ার প্রথমে মানে এক্স টু দি পাওয়ার 4 হয়ে গেল, তারপরে বি স্কোয়ার করলাম, জেড এর স্কোয়ার পাওয়ার 2 করলে জেড টু দি পাওয়ার 4, আর মাইনাস ওয়াই স্কোয়ার তার পাওয়ার 2 করলে সেটাও ওয়াই টু দি পাওয়ার 4 হলো। সূত্র কী বলেছিল? প্লাস লিখে 2 ইন্টু এ ইন্টু বি, তা 2 ইন্টু এক্স স্কোয়ার জেড স্কোয়ার 2x স্কোয়ার জেড স্কোয়ার আসলো একটা, 2 ইন্টু এটা কিন্তু মাইনাস হবে, এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। 2 ইন্টু এটা এটাও কিন্তু মাইনাস হলো। আর এখানে যেটা পেলাম 4x স্কোয়ার জেড স্কোয়ার তার সাথে 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এবার একটু এদিক ওদিক করলে প্রমাণটা চলে আসবে। তাকায় এবার দেখ, এই যে 4x স্কোয়ার জেড স্কোয়ার মাইনাস 2x স্কোয়ার, তাহলে কত পড়ে থাকলো? 2x স্কোয়ার জেড স্কোয়ার। আর এখানেও আছে 2, তাহলে এই যে 2x স্কোয়ার ওয়াই স্কোয়ার 2y স্কোয়ার জেড স্কোয়ার। আচ্ছা এইটাকে না, এই জিনিসটাকে ওরা এইদিকে রেখেছে, এই জিনিসটাকে আমরা এদিকে রেখে দিচ্ছি। x টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 z টু দি পাওয়ার 4 প্লাস 4x স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড স্কোয়ার। হ্যাঁ, ডান হয়ে গেছে, প্রমাণিত। দেখেন সমস্যা হলে বলে দে, বিরক্তি লাগছে বলে কোনো রকম করে বেরিয়ে গেলাম এমনটা করিস না, বুঝে নে। তারপরে আমি হোমওয়ার্ক দেবো। হ্যাঁ, হোমওয়ার্কগুলো বলছি, চল লিখ। আগে দীর্ঘ থেকে শুরু করতো। দীর্ঘ 27, 29, 26, 23, 21, 20, 18 নাম্বারটা আমি হিন্ট দিয়ে দিচ্ছি। কস, আমি ভিডিওতে বলা থাকলো শুনে নিবি। কস 4 থিটার সূত্র আছে আমাদের কাছে, সূত্রটা হচ্ছে 2 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1। ওটা যদি এখানে অ্যাপ্লাই করে দিই, পুরো সমীকরণটা cos 2 থিটার একটা দ্বিঘাত সমীকরণ হয়ে যাবে। সমাধান করলে cos 2 থিটার মানটা পেয়ে যাবো, ওখান থেকে হয়ে যাবে, ঠিক আছে। তারপর এদিকে করবি, সেটা হচ্ছে 13 নাম্বারটা, দীর্ঘ 13, 11 তো মনে দিয়েছিলাম নাকি আগের দিন? সৃজনী করেছে দেখলাম 11টা, যা তারা করে নিবি। 10এরটা করবি, ঠিক আছে। আর এদিকে চলে আয়, সংক্ষিপ্তর মনে 43 ছিল, 42 কি ছিল আগের দিন? 42টা করে নিবি। 41 ছিল, 40 তো আমি করিয়ে দিয়েছিলাম। আচ্ছা 39 ছিল না, তাই তো? 37টা আমি করেছিলাম না? আচ্ছা 39টা করে নিস তো। 31-এর 1 নম্বরটা করে নিস, 30-এর 2 করে নিস, 29 করে নিস, ব্যাস থাক, ঠিক আছে। এর দুটি থাকলো, চ্যাপ্টারটা শেষ করলাম। পরের দিন যা ডাউট আছে বলে দিব, তাহলে পরের দিন সবাই খুব ভালো করে প্রিপারেশান নিয়ে আসবি পরীক্ষা দেওয়ার জন্য, ঠিক আছে। তুই কি করবি, আসবি?
পরীক্ষা দিতে? এক কাজ করবি, ওরা পরীক্ষা দিবে, আসবি, তোকে আমি যতটা সম্ভব বুঝিয়ে দেবো চিত্রণ, ঠিক আছে? কি সমস্যা?